লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিষ্টির মা, তুমি ফিরে এলে? हाँ मैं लौट आई। ফিরে এলাম কংস মামার বাবা। সর্বনাশ, ওই গোসাইয়ের পিসি চেপেছে। হ্যাঁ পিসিমা, পিসিমাই তো আমাকে বললো তুই কোথায় যাচ্ছিস মিষ্টির মা, তোর তো কোথাও যাওয়া চলবে না, আমি তোকে কোথাও যেতে দেব না। আয় আয় গোসাইদের বাগানে আয়, আয় মিষ্টির মা। ব্যাস আর কি করবো, যেতে পারলাম না। আসলে না আমার যেন কেমন কেমন একটা করে, ওখানে গেলে আমার কেমন কেমন যেন একটা করে। বাবা বাবা বলছি কি, চলো পালাই এখান থেকে, বাকি কত পরে হবে, চলো পালাই পালাই। স্যার আমি আমার দায়িত্বটা পালন করে দিয়েছি। মিঠাই ম্যামকে আজকে আপনি মনে হয়তো এক্সপেক্ট করছেন, তো আজকে বাকের হাটের থেকে কেউ ওখানে যেতে পারবে না, রাদার আমি যেতে দেব না। মিঠাই ম্যাম ওখানে গেলে আজকে একটা হেস্তনেস্ত হবে। হ্যাঁ শ্রীতমাদি বলছি, স্যারকে বলো কোনো চিন্তা না করতে। আমি বাকেরহাটে এসেছি, নফর দাসদের যাতে কোনো সন্দেহ না হয় তার ব্যবস্থা করতে হতো না, আর সমঝো वो मैंने कर दिया। রনি যাচ্ছিস কোথায়? আরে শোন শোন, আমার কথাটা শোন না। আরে তুই এখানে এলি কেন? বাবা তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো? কি রে? মিষ্টির মায়ের শাড়ির রংটা পাল্টে গেল কি করে? ওরে বাবা, শাড়ির রং দেখতে কেউ এখানে আসে? ভূতের ব্যাপারে সব হয়, চল তো এখান থেকে, চ চ চ। তুমি শিওর? আমি শিওর। তুমি তো ভুল হতো। আমি বুঝিয়ে দেবো তোকে, চ। আরে मीठी को पकड़ना मुश्किल ही नहीं नामुमकिन है। আমার উস্তাদ আর পার্টনার নিজেদের ফ্যামিলিকে পেতে চলেছে, আর এরা তাতে বাধা হয়ে দাঁড়াবে? কভি নেই। বলছি কি ঘটেছে আমাকে একটু বলা যেতে পারে? হ্যাঁ দেখুন, আমরা সত্যি জানি না যে মিঠি কিভাবে আন্দাজ করলো যে আমাদের আপনার সাহায্যের প্রয়োজন। তবে এ কথা ঠিক যে এই মুহূর্তে সত্যি আমাদের আপনার সাহায্যের প্রয়োজন, বড় প্রয়োজন। আর ওই যে বললেন না মিঠি এলো না, মিঠি না এসে ভালোই করেছে, কারণ মিঠাইয়ের হয়তো ওকে দেখে মনে হতে পারে যে এই বাড়িতে ওর কোনো জায়গা থাকতে পারে না। ডক্টর ব্যানার্জি, অ্যাকচুয়ালি নফর দাসরা মিঠাইকে আমার এগেইনস্টে ব্রেন ওয়াশ করার চেষ্টা করে। ইনফ্যাক্ট সেই জন্যই মিঠাই মিষ্টিকে নিয়ে বাকেরহাট ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করে, আর ঠিক ওই সময় মিষ্টি বুদ্ধি করে আমাকে লুকিয়ে ফোন করে। আরে বাবা মোদ্দা কথাটা বলো না কেউ। ডক্টর ব্যানার্জি, এই যে সিট জোর করে মিষ্টিকে মিঠাইয়ের কাছ থেকে নিয়ে এলো, এতে হিতে বিপরীত হবে না তো? ডক্টর ব্যানার্জি, আমার কাছে অন্য কোনো অপশন ছিল না, ট্রাস্ট মি। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলবো দাদা ভাই। আচ্ছা তোমরা মিষ্টির সামনে কেন এই কথাগুলো বলছো বলো? তোকে দেখো। কি হয়েছে এঞ্জেল, এরকম চুপ করে আছো কেন? আমার মিষ্টি মার জন্য খুব চিন্তা হচ্ছে বাবাই, এখনো এলো না এখানে, কি যে করছে। এঞ্জেল, আমার বিশ্বাস তোমার মিষ্টি মা ঠিকই বাড়িতে ফিরে আসবে, তুমি দেখে নিও। তোমার মিষ্টি মা এমন কিছু কথা বলেছে না যেগুলো আগেও বলতো। তার কি মানে? তার মানে ওর পুরনো কথা সব মনে আছে কোথাও না কোথাও, রাইট? তুমি দেখো, তোমার মিষ্টি মা ঠিক এই বাড়িতে ফিরে আসবে, আই প্রমিস ইউ। এই বলছি সাক্ষ্য কোথায়? সাক্ষ্য দেখো কে এসছে, দেখো।
আচ্ছা স্যার, বলছি আমরা বাচ্চাদের নিয়ে ওপরে যাই। হ্যাঁ মিষ্টি, এসো আমরা ওপরে যাবো। এসো। কি সৃষ্টি এখনো ঘুমোয়নি? তুই এসে গেছিস মিষ্টি, চল উপরে চল, আমরা কার্টুন। সাক্ষ্য, আজ তোমার যা খুশি তুমি তাই করতে পারো, মা কিচ্ছু বলবে না, প্রমিস। তোমরা কার্টুন দেখো, খেলাধুলা করো, হোয়াটএভার ইউ ওয়ান্ট টু ডু, ওকে? কিন্তু যাই করবে বোনকে সাথে নিয়ে করবে, ওকে? এই নিপা, বুঝি তুই ওদের দেখ না একটু। হ্যাঁ হ্যাঁ, চল চল চল, এই তোর সাথে শ্রী দিদিয়া, চল আমরাও যাই। চল চল এসো এদিকে। ডক্টর ব্যানার্জি, বলছি ভাই তো আর চেঁচামেচি করে মিঠাইকে স্বাভাবিক ভেবে একটা কাণ্ড করে এলো, কি হবে বলুন তো? সিরিয়াসলি আমাদের খুব টেনশন হচ্ছে। আপনার বড্ড, বলছিলাম যে আপনারা বড্ড অস্থির হয়ে পড়েন। যা হওয়ার তা তো হয়েই গেছে। দেখুন, মাঝে মাঝে শক থেরাপির মতো ধাক্কাটা কাজেও লাগতে পারে। অপেক্ষা করে দেখাই যাক না। মিঠাই ম্যাম যদি আজকে আসেন তাহলে না হয় আমরা সবাই ওনাকে বোঝাবো, কোঅপারেট করতে বলবো। ডক্টর ব্যানার্জি, বাকেরহাটে থেকে মিঠাইয়ের কোনো ট্রিটমেন্ট হবে না, বরং বাকেরহাটের থেকে মনোহরার থেকে আরো দূরে সরে যাচ্ছে। আমার এগেনস্টে কেউ ওর ব্রেন ওয়াশ করছে, আমাকেও নিজের শত্রু ভাবছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? দেখুন ডক্টর ব্যানার্জি, উই আর অল ডিপেন্ডেন্ট অন ইউ। প্লিজ কিছু করুন, হেল্প আস আউট ডক্টর ব্যানার্জি, প্লিজ, ইটস এ রিকোয়েস্ট। কি হলো লজেন্স দাদা, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? আমাদের ফুলবাড়ির উপরে এক ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে ভূতু। বিপদ? কি বিপদ লজেন্স দাদা? ফুলবাড়ির দিকে ধেয়ে আসছে এক ভয়ঙ্কর টর্নেডো। টর্নেডো? সে আবার কি? টর্নেডো হলো খুব শক্তিশালী ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড়। কত শক্তিশালী? টর্নেডো যদি আমাদের স্কুলের উপর দিয়ে যায় তাহলে গোটা স্কুলটাই আর থাকবে না, উড়ে যাবে। টর্নেডো স্কুল উড়িয়ে নিয়ে যাবে? তাহলে তো খুব মজা হবে। এবার এই অস্ত্র দিয়ে আমি তোকে শেষ করব ভূতু, শেষ করব। আমার মিষ্টি, কি হলো? কার্টুন ভালো লাগছে না? মিষ্টি সোনা, কি হয়েছে তোমার? কি ভাবছো? আমি মিষ্টিমাকে নিয়ে চিন্তা করছি গো। বাবাই তো বললো মিষ্টিমা এক্ষুনি চলে আসবে, কোথায়? এখনো তো এলো না। শোনো মিষ্টি, তোমার মিষ্টিমা ঠিক চলে আসবে। আসলে তোমার যে বাবাই আছে তাকে তো আমরা অনেক বছর ধরে চিনি, আমরা জানি সে কখনো মিথ্যে কথা বলে না। এই নিপা, দেখ না বাচ্চাগুলো কিরকম মন মরা হয়ে গেছে, কিছু একটা কর না। হ্যাঁ নিপা, কিছু একটা করো। আমি ব্যবস্থা করছি। মিষ্টি, তোর মন ভালো হয়ে যাবে। সৃষ্টি, আয় এখানে। মিষ্টি, তুইও আয় এখানে। বস এখানে। না গো দাদা, আমার বসতে ইচ্ছে করছে না। আমি মিষ্টিমাকে নিয়ে চিন্তা করছি। মা এসে বলবে মিষ্টি তুই মন খারাপ করিস না, মা তো খুব কষ্ট পাবে। তাই না? ঠিক আছে, আমি মুখ গোমড়া করে থাকবো না। বাবাই সত্যিই খুব কষ্ট পাবে। দেখেছিস, মিঠাইয়ের ছেলে মেয়েরা একেবারে মিঠাইয়ের মতো হয়েছে।
কাউকে কষ্ট পেতে দেবে না। আমার মন সেটাই বলছে। তোমরা সকলে মিষ্টিমাকে একটু বুঝিয়ে বললো যে আমরা এখানেই থাকবো, মিষ্টিমাও এখানে থাকবে। সবাই বললে মিষ্টিমা বুঝে যাবে, তাই না? এঞ্জেল, তোমার মিষ্টিমা শুধু একজনের কথাই শুনবে, আর আমি তাকেই নিয়ে যাব তোমার মিষ্টিমায়ের কাছে, রাইট? মিষ্টি, মিষ্টি, মিষ্টি কোথায় মা তুই? মিষ্টি বেরিয়ে আয়। মিষ্টি দেখ, মিষ্টি মা আমার মেয়ে কোথায় আছে বলুন তো? আমার মেয়ে কোথায় লুকিয়ে রেখেছেন? কোথায় লুকিয়ে রেখেছে আমার মেয়েকে? আমার মেয়ে কোথায় আছে? আমি কিন্তু আমার মেয়েকে, এই তো আপনি ডাকুন আমার মেয়েকে। কোথায় লুকিয়ে রেখেছেন আপনি আমার মেয়েকে? কথা বাবা ঠিকই বলেছিলেন, আপনি আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিতে চান। কি করবেন আমার মেয়েকে নিয়ে? আপনি কি করবেন বলুন? আপনার স্ত্রী আছে, ছেলে আছে, স্ত্রীর জন্মদিন পালন করলেন, তাহলে আমার মিষ্টিকে নিয়ে আপনি কি করতে চান? মেয়েকে ডেকে নিন। ডক্টর ব্যানার্জি, আই টোল্ড ইউ আই ওয়াজ রাইট। মিঠাই ঠিক মনোহরা চিনে আসতে পেরেছে। এটা একটা পজিটিভ সাইন বলুন। এটা একটা পজিটিভ সাইন, আই নো। মিঠাই 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 ঠিক এইভাবেই তোমার সবটা মনে পড়বে, এইভাবে সবটা মনে পড়বে তোমার। ট্রাস্ট মি। দাদা ভাই, ওকে বল ওর মেয়ে একদম ঠিক আছে, ভালো আছে, উপরে খেলা করছে। খেলা করছে? মিষ্টি বারে বা খেলা করছে? আমার মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নিলেন বলুন? একবারও ভাবলেন না আমার পৃথিবীতে আমার মেয়েটা ছাড়া কেউ নেই? একবারও ভাবলেন না? মিষ্টি, মিষ্টি, মিঠাই মিঠাই, সরি। মিষ্টির মা, দেখো কেউ কাউকে কেড়ে আনেনি। মিষ্টির বন্ধু শুধু মিষ্টিকে দূরে যেতে দিতে চায়নি। মিঠাই, আচ্ছা তুমি বা কেন সবকিছু ছেড়ে দূরে চলে যাচ্ছিলে মেয়েকে নিয়ে?
কেন ভুল বুঝছো তুমি মিষ্টির বন্ধুকে? মিষ্টি তো এখানে থাকলে খুব ভালো থাকে। তোমার এখানে থাকাটা না খুব বিপজ্জনক। ওরা খুব ক্ষমতাবান লোক। ওই ছেলেটা তো আবার পুলিশে চাকরি করে, ওর সঙ্গে তুমি পেরে উঠবে না। মিষ্টি ফেরত দিয়ে দিন না, আমার মেয়েটাকে ফেরত দিয়ে দিন আমার কাছে। দোহাই আপনাদের, আমার মেয়েটাকে আমার সাথে যেতে দেন না, যেতে দিন না, আমার মেয়েটাকে যেতে দিন না। উনি কেড়ে এনেছেন আমার মেয়েটাকে, কেন কেড়ে এনেছেন বলুন? ছেড়ে দিন না আমার মেয়েটাকে, ছেড়ে দিন না। আমি নিচের জায়গায় আমার মেয়েটাকে নিয়ে চলে যাই, দিয়ে দিন না। এটাই তো তোমার বাড়ি মিঠাই, কবে বুঝবে সেটা? হ্যাঁ, কোথায় যাবে এখান থেকে, কেন যাবে? মিস্টার মোদক, আস্তে আস্তে আস্তে, উত্তেজিত হবেন না। আস্তে আস্তে ওনাকে সবটা মনে করাতে হবে। মিষ্টির মা, তুমি একটু শান্ত হও, আমাদের সঙ্গে ওপরে চলো না। দেখবে 3টে বাচ্চা একসঙ্গে কি সুন্দর আছে। ওরা খুব ভালো আছে, আনন্দে আছে। দরকার পড়লে তুমি গিয়ে নিজের চোখে দেখে এসো না। মিষ্টি 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 মা, এই তো আমি। দাঁড়া, আমি নামছি। মিষ্টি মিষ্টি মা, মিষ্টি মিষ্টি মা, মিষ্টি। আমাকে বাবাই বলেছিল তুই ঠিক আসতিস। তুই কেন ডাকছিস তোর বন্ধুকে ওই নামে? কেন শিখছিস মা বাবাই ডাকতে, কেন শিখছিস বল? ঠিক বলেছিলেন, ঠিক বলেছিলেন। এরা সবাই তোকে আমার থেকে কেড়ে নিতে চায়। তোর মা যে কিছু মনে করতে পারে না মা, তুই জানিস না। সবাই আমাদের থেকে তোকে কেড়ে নিতে চায়। এনাফ! তুমি কনস্ট্যান্টলি আমার এগেইনস্টে মিথ্যে অভিযোগ করে যাচ্ছ। আমি আর নিজের এগেইনস্টে কোনো মিথ্যে অভিযোগ শুনবো না। আর তোমার অভিযোগটা যে মিথ্যে সেটা শুধু একজনই বিচার করতে পারবে, আর তাকে আমি এই মুহূর্তে তোমার সামনে এনে দাঁড় করাবো। দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই। মিষ্টি, এত কথা শোনার আমাদের দরকার নেই, চলে এসো এখান থেকে। না বন্টি, বলছিলাম এত দূরে এত রাতে যখন একবার চলেই এসছো, আজ রাতে তো তোমার ফেরা হবে না। আরে সেট, আমার কথাটা শোন তো। দাদা ভাই দাঁড়াও ভাই, কি করছিস নাকি তুই? আরে গোপাল নিয়ে কোথায় যাচ্ছিস তুই? দাদা ভাই মাথাটা প্লিজ একটু ঠান্ডা করো, দেখো মিঠাইও খুব উত্তেজিত হয়ে আছে। এই দাদা ভাই, আমার কিন্তু এবার ভয় ভয় করছে। তুই না মিঠাইকে মিষ্টিকে নিয়ে যেতে দে, আটকাস না। মিঠাই মিষ্টিকে নিয়ে দূরে কোথাও চলে যেতে চাইছে, বুঝতে পারছিস না তোরা সেটা? ও আর নিজের নাগাল পেতে দেবে না কাউকে। তখন আমি কি করব? হ্যাঁ, নিজেকে ক্ষমা করতে পারবো? পারবো না। আরে বাবা, জোর করে কি আটকানো যায়? যাই হোক, দয়া করে বলে দেবেন আমরা এখান থেকে চলে যাচ্ছি। মিষ্টি, চলো এখান থেকে, আমার কিছু ভালো লাগছে না মা। না না বন্টি,
রাখি তোমারে, দিশার আলো তুমি আমার, হৃদয় কাননে পুজি তোমারে, দয়াল গোপাল আমার। তোমারি মগনে গগনে গগনে শুনেছি তোমারি গান, মিঠাই সন্দেশে রাখি তোমারে, ঘরের আলো তুমি আমার, নয়নে নয়নে রাখি তোমারে, দয়াল গোপাল আমার। যাওয়া পাওয়ার মাঝে বিপদে পড়লে পাশে, মনেরও মন্দিরে স্থান, সে একলা বসে হাসে। ডেকেছি প্রার্থনাতে একটু শান্তি পেতে, তুমি তো জগতের প্রাণ, ফিরিয়ে দাও দু হাতে। তোমারি মগনে গগনে গগনে শুনেছি তোমার গান, ও মিঠাই সন্দেশে রাখি তোমারে, ঘরের আলো তুমি আমার, নয়নে নয়নে রাখি তোমারি, দয়াল গোপাল আমার।